বাবারে তুমি কি দেখো না আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবক নামাজ পড়বো পড়বো করতে করতে বেনামাজি অবস্থায় শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। এ আমার মামা, তুমি কি দেখো নাই কত মদ করে মদ ছাড়বো ছাড়বো করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করব করব করব, এই আজকে করব কালকে করব পরশু করব তরশু করব, এরকম তওবা করতে করতে করব করব করতে করতে তওবা সারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তওবা সারা কাউকে বিদায় দিও না, আমাকেও তওবা সারা বিদায় দিও না। আল্লাহ তওবা সারা কাউকে বিদায় দিও না। তুমি কি দেখো না কত মানুষ গুনাহ করতে করতে গুনাহ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার তুমি কি দেখো না কত মানুষ সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ রুকু অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ কবুল করিয়া আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তোমার চেয়ে কত অল্প বয়সের যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বাবার শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামী হইয়া গেলাম, ওই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। বাবার শয়তান তো কসম করে আসছে আমাদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বে। আমার মাওলা ওয়াদা করছে, শয়তান তুই আমার বান্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান্নামের কিনারায় নিয়ে আসো, ওই জাহান্নামের কিনারায় বসে আছে আমার বান্দার ডাক দেয়, মাওলা রে, ওই জাহান্নামের পারে বসে আল্লাহ বলিয়া ডাক মারে, মাওলা আমাকে ধরো, আমাকে শয়তান জাহান্নামে ফালাইয়া দেয়, মাওলা আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও, মাওলা আমাকে তোমার রহমতের কোলে টানিয়ে নাও। এ শয়তান, তুই আমার বান্দাকে তুই জাহান্নামের কিনারায় নিয়ে আসো, ওই জায়গায় বসে আমার বান্দা আমাকে যখন ডাক দিবে, আল্লাহ আমি মাওলা আমি মাওলা আমি মাওলা, আমার বান্দার ডাকে সাড়া না দিয়া ছাড়বো না। উদউনি আস্তাজিব লাকুম, আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলা ডাক দিল, বান্দা বান্দা আয় বান্দা, ও বান্দা আমাকে ভুলিয়ে তুই কোথায়, কার কাছে? বান্দা আমাকে সারিয়ে তুই কার কাছে, বান্দা আমাকে রাখিয়ে তুই কার কাছে? বান্দা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া, আমি মাওলা তোর ডাকের 10 বার সাড়া দিয়া দেব। বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলায় মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা জানবে কামাল্লা জানবালা, আল্লাহ পাকের বান্দা মাদি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলায় মাফ করতে 1 সেকেন্ডও দেরি করে না। আল্লাহ পাক ফুরকানে সূরা ফুরকানের মধ্যে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল করতে পারো, বান্দা আমি তোর শুধু গুনাহ খাতা মাফ করব না, আমি তোর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। বাবারা তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বানাতে পারো, আমার মাওলা শুধু গুনাহ খাতা মাফ করবেন না, আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া গুনাহ মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুনাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ আর যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমানকে ৭০ গজ শিকল দিয়া পেঁচ দিয়া ফেলাইবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব টাস 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 ছুটিয়া যাবে। এরকম জাহান্নামীদেরকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম ধূপ ধাপ করে জাহান্নামে মারতে থাকবে। জাহান্নামে মারার পরে ৭০ বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আর আগুন। আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছেন? এর কারণটা আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নিজে জবাব দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? বাস। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন প্রশ্ন করতেন, হুজুর মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য তো বুঝতে পারছি ইবাদত, কিন্তু আসমান জমিন, আকাশ, তারকা, সূর্য, চন্দ্র, পানি, বাতাস, হাজারো মাখলুকাত, গাছ, মাছ, পশু, যা কিছু দেখি এগুলি কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক নিজেই জবাব দেন, খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া। তোদের বাহিরে যা কিছু দেখো, তোদের বাহিরে যাহা কিছু দেখো সব তোদের গোলামের জন্য সৃষ্টি করেছে। আমাদেরকে সৃষ্টি করছেন কার? গোলামের জন্য। আর অন্য মাখলুকাত কার জন্য? আমাদের জন্য। এখানে বিশাল একটা দর্শন। এই দর্শন যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার পথ চলতে খুবই সহজ হয়ে যাবে। সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? দেখুন তো আল্লাহ পাকের কথা ঠিক কি ঠিক না, একটু গভীরভাবে চিন্তা করেন। ধরে নেন
গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও নেই, হ্যাঁ গোটা দুনিয়ায় একজন মানুষও ধরে নেন। দেখেন তো সূর্যের কোনো ক্ষতি হবে কিনা, চন্দ্রের, ভালো মতো বুঝিয়া জবাব দেন। তারকার, আসমানের, বাতাসের, পানির, গাছের, মাছের, জানোয়ারের, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে কোনো মাখলুকাতের কোনো সমস্যা। কিন্তু দেখেন তো অন্য মাখলুকাত না থাকলে মানুষের ক্ষতি হবে কি হবে না? ধরে নেন যদি বাতাস না থাকে, হ্যাঁ কেদারি, বাদশাহী, রাজত্ব মুহূর্তের মধ্যে। দেখেন না করোনাকালীন কোভিডের সময় এক সিলিন্ডার অক্সিজেনের জন্য কত মানুষ মারা গেছে, শ্বাস নিতে পারে না। বাতাস আছে কিন্তু কাজ করে না। না মাওলাকে চেনো না, চেনার চেষ্টা করে। সারাদিন তো দুনিয়ার কাজেই ব্যস্ত, সারাদিন দুনিয়া দুনিয়া মাথার মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকেছি এর থেকে বেরিয়ে হতে পারি না। দেখেন কোভিডের সময় এক সিলিন্ডার অক্সিজেন 700, 800, 1000, 1500, 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার। অথচ তুমি জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত অক্সিজেন খরচ করছো? অথচ মাওলায় কি দিয়েছে এই গাদাগুলি বিশ্বাসই করে না, বলে কি সে নিয়ামত আল্লাহকে দিয়েছে। অনেক গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তারা বলে আল্লাহ পাক কি নিয়ামত আমাদেরকে দিয়েছে। ওরে বেয়াকুব, জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলি অক্সিজেন মাওলা ব্যবহার করছে, আর তোর কার্বন ডাই অক্সাইড এই গাছগুলি যা ব্যবহার করছে, শুধু এর দাম দে, এই তো কারবার শেষ, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে বাতাসের কোনো ক্ষতি, পানির কোনো, মাছের কোনো ক্ষতি নেই। কিন্তু পানি না থাকলে, পানির অপর নাম কারবার শেষ, একজনও বাঁচবে না। ধরে নেন আমরা কি বলি, ডায়াবেটিস রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে। আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? একটু গভীরে জানুন তো। আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি? দুধের মধ্যে ভিটামিন ডি, এ টু জেড সব ভিটামিন আছে কি নাই? দুধের মধ্যে এ টু জেড সব ভিটামিন আছে, কোনটার মাত্রা বেশি কোনটার কম, কিন্তু সব কিছু আছে। এর জন্য দেখবেন একজন মানুষ বাঁচার জন্য যদি কেউ শুধু দুধ খায় তাহলে বাঁচার জন্য যথেষ্ট। 2.5 বছর পর্যন্ত একটা সন্তান কি খায়? বাঁচে কি মরে? অন্য কিছু খায় না, তাই বাঁচল কিভাবে? একটা মানুষের জন্য যত ভিটামিন, ক্যালসিয়ামের প্রয়োজন সব দুধের মধ্যে আছে। এর জন্য দুধ জান্নাতি খানা, দুধ খুব দামি খানা, ঠিক না? তোমরা মদ না খেয়ে দুধ খেয়েও ফায়দা হবে। বেয়াকুব গুলি দুধ খায় না, মদ খায়। বেয়াকুব দুধ খায় না, ফেন্সিডিল খায়, দুধ খায় না, গাঁজা খায়। বেয়াকুব কথা খসরাত দুনিয়া ওয়ালা আখিরা। আমি অনেক কি বলি, ভাই তুমি নেশা করতেছো কেন? নেশা তো তোমার কাছে আসে নাই, তুমি তো নেশার কাছে গেছো। কোন মদ কি তোমার কাছে আসছে না? মদের কাছে তুমি গেছো। গাঁজা কি তোমার মুখে আসছে না? তুমি গাঁজার কাছে গেছো। ফেন্সিডিল কি তোমার মুখে আসছে না? তুমি ফেন্সিডিলের কাছে গেছো। তো তুমি ইচ্ছা করিয়া যাও কেন? ইচ্ছা করিয়া ধরো কেন? এই কাজটা করো কেন? তুমি ইচ্ছা করিয়া নেশাগ্রস্ত হও, নিজেও ধ্বংস হও, পরিবারকে ধ্বংসগ্রস্ত করো, এই জাতিকে তুমি ধ্বংস করছো। একটা মানুষকে খুন করলে যে ক্ষতি না হয়, একটা মানুষকে নেশাগ্রস্ত করলে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়। একটা মানুষ খুন হয়ে গেছে বা শেষ, ও শেষ। কিন্তু একটা মানুষকে যদি নেশাগ্রস্ত করো, ও নিজে শেষ, ওর স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, পরিবার, দেশ সব শেষ। এর জন্য দেখবেন আমাদের দেশে অন্য কিছু বেশি পাওয়া না গেলেও
নেশা দ্রব্য সবচেয়ে বেশি পাওয়া যায়, মনে হয় যেন স্টেজের নিচেও নেশা। এটা পরিকল্পিত ভাবে, এটা পরিকল্পিত ভাবে, আপনি ভাবিয়েন না, এটা পরিকল্পিত না। একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশা ধরাই দিলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে, হাজারো নেশাগ্রস্ত মানুষ মায়ের বুকের মধ্যে ছুরি চালাইছে, বাপকে হত্যা করছে, একজন দুইজন না। তার মানে নেশা ধরবা সব শেষ। এর পরিকল্পিত ভাবে সব জায়গায় নেশা, সব জায়গায় নেশা, নেশা নেশা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এক তো হারাম আর এই জাতি ধ্বংস, এক তো হারাম আর জাতি ধ্বংস। এর জন্য বলছি নেশা ধরিও না, নেশা খাইও না, দুধ খাও, প্রতিদিন মধু খাও এক চামচ, শরীরের জন্য ফায়দা। একটু কালিজিরা খাও, শরীরের জন্য ফায়দা, উপকার। পানি খাও, খালি পেটে পানি খাও, শরীরের জন্য উপকার, ঠিক না? ন্যাচারাল খানা বেশি খান, ন্যাচারাল খানা। ন্যাচারাল খানা বুঝেন তো? যেমন এই যেমন আপনার কলা, এই যে কল, শাকসবজি, আমাদের দেশে যে আম, সিজনাল যে ফলগুলি, ন্যাচারাল যেগুলি হয়, এই বিষ মুক্ত, ফরমালিন মুক্ত, এগুলি বেশি খান, ফায়দা হবে। আর আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না, খালি। এই যুবকরা, তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো না? হ্যাঁ, আমাদের দেশের মানুষের চরিত্র কি জানেন? মানুষের কাছে হাত পাতলে লজ্জা পায় না, কাজ করলে লজ্জা পায়। এত বড় গভীর আমাদের দেশের মানুষগুলো, আমি আশ্চর্য হয়ে যাই আমাদের দেশের মানুষগুলির অবস্থা দেখি। কাজ করলে লজ্জা পায় কিন্তু হাত পাততে কি আজীব মানুষ। ভিক্ষা করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। আজীব এক ধরনের মানুষ। চুরি করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। ডাকাতি করতে লজ্জা পায় না, কাজ করতে লজ্জা পায়। আমার কথা হলো এই, কাজ করো, কাজে লজ্জা নাই, হাত পাতায় লজ্জা, কাজ করো। আমাদের দেশের যে যুবক এবং যে জনসংখ্যা, এর চেয়ে বড় রহমত বরকত কি আছে দুনিয়াতে? কন্ত আমাদের দেশের মানুষগুলি কাজ করতে সারাদিন আড্ডা মারে, যাই দেন এই রাস্তার মধ্যে বলা হয়, সব আড্ডা মারে, সব আড্ডা, সারাদিন মোবাইল, 24 ঘন্টা বেকার। তুমি যদি একটা কদু গাছ লাগাও, একটা কদু গাছ লাগাও, তাহলে বাংলাদেশে যদি এত কোটি কদুর প্রয়োজন, তুমি একটা কদু সাপ্লাই দাও, তাহলে কি হইলো? কমপক্ষে একটা তো, কথা বলেন না কেন? এই মাথা মধ্যে থাকবে না কেন? করবো না কেন? নেই, আমরা কাজ করতে চাই না। ছাদের মধ্যে ফাঁকা জায়গা, কেন গাছ লাগাও ছাদের মধ্যে? তোমার বাড়ির দরজায় একটা গাছ লাগাও, যেখানে খালি জায়গা পাও একটা গাছ লাগাও। দেশকে উপকার করো, জনগণকে উপকার করো। কিন্তু এই জনগণকে উপকার করার মেধা মাথার মধ্যে নাই, খালি গুন্ডামি, লুচ্চামি, বদমাশি, পকেট মারার, চুরি করার, ডাকাতি করার জ্ঞানে আমরা একেবারে আসমানে উঠে গেছি। এটা করিও না বাবা, খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। তুমি জানো পরের মাল খাইলে কি হয়? ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামি ফি বাতনি ইবনে আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। আর পেটের মধ্যে এক লোকমা হারাম ঢোকে, তাহলে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা তার লানত মোচন করতে থাকে যতক্ষণ মধ্যে হারাম তার পেটের মধ্যে অবস্থান করে। যদি অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, ডাইরেক্ট, একেবারে সোজাসুজি, দরবেশিতে কাজ হবে না। আমি বিশ্বাসই করতে পারি না কতজন মুসল্লি জান্নাতে যায়। মুসলিমের মধ্যে হাদিস আসছে, এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশের মানুষের ভক্তি শ্রদ্ধা নবীকে জানে, কিভাবে তাকে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এশকে নবী কি তাও জানে। আমাদের দেশের নবীর মোহাব্বত ওয়ালের মধ্যে আসে করেছে, আমাদের দেশের নবীর মোহাব্বত পোস্টারের মধ্যে, আমার দেশের নবীর মোহাব্বত মুখের মধ্যে, কিন্তু কাজের মধ্যে, আমলের মধ্যে সবই দুই নাম্বারই। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় গলা কাটায়া দেয়, শহীদ হয়ে যায়,
তার সমস্ত গুনার অবস্থা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার সমস্ত গুনাহ মাফ, সমস্ত গুনাহ। কিছুক্ষণ পরে বললেন, আমি না এইমাত্র কি বললাম, বলছে তো ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলে তার সমস্ত গুনাহ মাফ। বলে এইমাত্র আমাকে জিবরাইল আসছে, আমাকে বলছে ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি হক্কুল ইবাদ কার জিম্মা থাকে, আল্লাহর রাস্তায় গলা কাটাইয়া দিল। এখন দেখেন তো কয়জন জান্নাতে গেছেন, এখানে বসে দেখেন তো, আরে সব জান্নাতি, সব জান্নাত, সব। এই বন্ডরা এই বয়ান করে না, বন্ডরা কি করে জানেন? তুমি সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমারে নজরে না দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো। এর জন্য যত হারামখোর বড় লোক দেখবেন সব বন্ধুদের কাছে আছে, হক্কানি আল্লাহ ওনাদের কাছে ধারে কাছেও যায় না। কেন? সুদের বয়ান করে, হারামের বয়ান করে, হুজুরির মধ্যে আমরা নাই, আমরা জান্নাতে যেতে চাই। তোমার বন্ড বাবার কোনো জান্নাত থাকলে সেই জান্নাতে যায়, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে না। যাই হোক, কথা অন্যদিকে গেছে। এই যে আমার যুবক বাবাদেরকে বলবো, কাজ করো, কাজে লজ্জা নাই, কাজ করো, বিশ্বাস করো তোমার নাই করো, আমি যে কোনো কাজ করতে পারি, এতে আমার কোনো লজ্জা লাগে না। আমি তো চরমরাইয়ের ময়দানের রীতিমতো একেবারে এই সফরে নামার আগ পর্যন্ত আমি চরমরাইয়ের ময়দানের যত মাইক, লাইট, পানির দায়িত্বে আমি থাকতাম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যারা চরমরাই মুরিদ দেখছেন, আমি তো সারাদিন সঙ্গা পাইতাম চরমরাই ময়দানে, খেদমতে খোদা মেলে, ইবাদতে জান্নাত। আমাদের দেশের ছেলেরা খেদমত করে না, খেদমত করতে যায়। খেদমত সবচেয়ে দামি, খেদমত করতে হয়। এখনো বাড়িতে গেলে কত কাজ করি, বিশ্বাস করবো না তোমার নাই করবেন। আব্বাজান বাড়িতে যাওয়ার আগে আমরা সমস্ত বাথরুম পরিষ্কার করার চেষ্টা করতাম, কারণ আব্বাজান রহমতুল্লাহ গিয়েই তিনি বাথরুমগুলি পরিষ্কার করতেন। আমি গেলাম চাঁদপুর, আমাদের এক ইসলামী আন্দোলন অফিসে, বাথরুমে ঢুকলাম। আমি ঢুকে বললাম, তোমাদের দ্বারা ইসলামী হুকুমত হবে না, তোমাদের দ্বারা ইসলামী হুকুমত হবে না। করে কে কে হুজুর কি হয়েছে? আমি যাদের বাথরুম পরিষ্কার করতে পারো না, তারা এই দেশকে সাফ করবা, এই দেশকে পরিষ্কার করবা। যারা নিজেদের বাথরুমের আবর্জনা দূর করতে পারো না, তারা এই দেশের আবর্জনা দূর করবা। আম আদমি পার্টি কেজরিওয়ালের, যে দিল্লিতে ক্ষমতায় গেছে, কেজরিওয়াল, আম আদমি পার্টির কেজরিওয়ালের নির্বাচনী মার্কা কি জানেন নাকি? ঝাড়ু। ধন্যবাদ। ঝাঁটা ঝাড়ু। কেন সে ঝাড়ু নিছে কেন? বলে ঝাড়ু দিয়ে যেরকম ময়লা পরিষ্কার করে, আমি এই ঝাড়ু দিয়ে দেশের ময়লা পরিষ্কার করি। এই জন্য তার মার্কা হলো ঝাঁটা, ঝাড়ু। পরিষ্কার করে দেশ, রাস্তা পরিষ্কার, নিজের কলব পরিষ্কার, ঘরটাকে পরিষ্কার, আখলাকি হও। বেঈমানরা কি বলে? মুসলমানরা দেশ দখল করছে তলোয়ারের মাধ্যমে। এই গভর্নমেন্টটা জানি না মুসলমানের ইতিহাসটা কি। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে প্রথম সিন্ধু প্রদেশে কলেমার ঝান্ডা গ্রহণ করেছেন। রাজা দাহিরের সৈন্য ছিল কত? 1 লক্ষ। আর মোহাম্মদ বিন কাসিমের সৈন্য সংখ্যা ছিল মাত্র 5000। জানেন কেন তিনি এই দেশে আসছিলেন? জানেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একটা মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল, অপদস্থ হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। ওই মুসলিম মেয়ে ইরাকে গিয়ে, কোথায় সিন্ধু আর কোথায় ইরাক, সে ইরাকে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফের কাছে নালিশ দিছে, মুসলিম ভ্রাতারা, মুসলিম ভাইরা জিন্দা থাকতে একজন মুসলিম মেয়ে যদি অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাহলে মুসলিম মেয়েদের, মুসলিম ভ্রাতাদের, এই মুসলিম ভাইদের বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া ভালো। হাজ্জাজ বিন ইউসুফের কাছে তখন যথেষ্ট সৈন্য ছিল না, বিভিন্ন দিকে যুদ্ধ চলতেছিল। মোহাম্মদ বিন কাসিম হলো
হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা এবং জামাতা, বয়স মাত্র 17। আজকে আমাদের দেশে 17 বছর বয়সের সন্তানেরা ঘুম থেকে জাগ্রত হয় না। আমাদের দেশে 17 বছর বয়সের সন্তানেরা দাবি করে এখনো ছোট্ট, রোজা রাখে না, এখনো মসজিদে যায় না। বিয়াকুব, চন্দন গাছের জন্ম চন্দন হয়, সেগুন গাছের জন্ম সেগুন হয়, মুক্তার জন্ম মুক্তাই হয়, স্বর্ণের জন্ম স্বর্ণই হয়। মুসলমানের সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। তুমি তো মুসলমানের সন্তান না, তুমি হলো ভেজালের সন্তান। তোমার বয়স 17 আর তুমি বলতেছো এখন নামাজ পড়বে কি বাচ্চা ছোট। অথচ মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর একটা যুবক, এই ছেলেদের মতো মানে বাচ্চাদের মতো একটা বাচ্চা, 17 বছর বয়স। হ্যাঁ, সৈন্য নাই, নিজে গাছ করে কিছু শূন্য জোগাইছে। বড় বড় বীর শূন্যরা সব জায়গায় চলে গেছে, সৈন্য নাই। ওই ছোট ফাটো হাবি জাবি বোঝেন না, ব্রাকেট থেকে শব্দ চলিয়া যায়, থাকে। এরকম মোটামুটি কোন রকমের সংগ্রহ করে মাত্র 5000 সৈন্য নিয়া এক মুসলিম মেয়ের অপমানের অপহস্তের প্রতিশোধ নেওয়ার জন্য কোথার থেকে হাজির হয়ে গেছে ইরাক থেকে। অথচ আমাদের দেশে হাজারো মুসলিম মেয়েরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তোমার আমার ভুরু কুচকায় না। আসলে তো মুমিন হতে পারিনি, সমস্যা এখানে। আল মুমিনু কারুজুল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যাই হোক, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি আসেন 712 ঈসাই সালে। এর আগেও হাজারো মুসলিম পীরেরা, হাজারো মুসলিম বুজুর্গরা মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ যুদ্ধ করার আগে এই কলেমার দাওয়াত বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিছে, ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিছে। প্রথম কলেমার দাওয়াত তলোয়ার নিয়ে কেউ আসে নাই, বরং ঈমানের জজবা নিয়ে আসছে। কাজে বাংলাদেশে, পাক উপমহাদেশে প্রথম ইসলামের বিজয়, ইসলামের দাওয়াত তলোয়ারের মাধ্যমে হয়নি, আখলাকের মাধ্যমে হয়েছে, আদর্শ এবং চরিত্রের মাধ্যমে হয়েছে, ঈমানের কুওয়াতে হয়েছে, ঈমানের শক্তিতে হয়েছে। তুমি কি দেখো নাই হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। তুই তলোয়ার ব্যবহার করেন নাই, তলোয়ার ব্যবহার করেন নাই, তা তুমি কিভাবে বুঝলে ইসলাম শুধু প্রচার হয়েছে তলোয়ারের ভিত্তিতে? তোমার ইতিহাস জানা নাই। এদেশে ইসলাম প্রচার হয়েছে পীর ফকিরদের বুজুর্গানের দিনের দাওয়াতের ভিত্তিতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি যেটা বলতেছিলাম, যুবকরা আখলাকি হও, চরিত্রবান হও, কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু তৈয়ার করেছে সব তোমাদের গোলামের জন্য, আমাদের গোলামের জন্য। আর আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কার গোলামের জন্য? মাশাআল্লাহ। সূর্য আমাদের গোলামি করে কি করে না? কোন সূর্য বলছে কোন ভাইয়া কোন, আজও চলতেছে। চন্দ্রকে যেইভাবে আদেশ করছে আজও চন্দ্র চলতেছে, তারকাকে যেইভাবে আদেশ করছে আজও তারকা সেইভাবে, আসমানকে যেইভাবে আদেশ করছে, পানিকে যেইভাবে বলছে জারি হ আজও। ও কোনদিন আমার গোলামিতে, আমাদের গোলামিতে কোনো অবস্থাতে বেঈমানি করে নেই, নাফরমানি করে নেই। অথচ আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে মাওলার গোলামের জন্য। সেই মাওলার গোলামি করতে কত যে নাফরমানি করলাম, শেষ নাই, কোনো সীমা নাই। আল্লাহ পাক ফজরের ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাউম। ও বান্দা, ও এতক্ষণ আমি মাওলা তোকে ঘুম দিছি, আমি ঘুম না দিলে হাজারো ঔষধ খেয়ে ঘুমাতে পারতি না। তুই কি দেখো নাই কত মানুষের ঘুম কারিয়ে নিছি? তুই কি দেখো নাই কত মানুষের ঘুম কারিয়ে নিছি, ঘুমাতে পারে না। আমি তোকে ঘুম দিছি, আবার এখন ডাক যা সালাতু খায়রুম মিনান নাউম। ওঠ বন্ধ, ওঠ, নামাজে দাঁড়ায় যা। আমি মাওলার সামনে দাঁড়া, আমার সামনে নত হ, আমাকে সেজদা দে, সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মার।
আমি আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দে, কপালটাকে লাগাইয়া দে, ডাক দে সুবহান রাব্বিয়াল আলা। বড় কে? পবিত্র কে? আমার কলিজার, আমার কুদরতি কলিজার ঠান্ডা হইয়া যায়। কিন্তু তুমি কিন্তু ফজরে মাওলার ডাকে সাড়া দিতে নাফরমান পারো নাই। তুমি মাওলার ডাকে সাড়া দিতে পারো? তুমি ঘুমাইছ, তুমি মুয়াজ্জিনের উপরে আরো কত বকাবকি করছো, মুয়াজ্জিন এখন কেন ডাকে? আমার মাওলা আমার জোহরের ডাক দিয়েছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বান্দা দোকান বন্ধ কর, ব্যবসা ছাড়, কাজ বাদ দে, রিক্সা থামা, আমি মাওলার সামনে দাঁড়া। কিন্তু জোহরের সময় আমার মাওলার সামনে দাঁড়াইতে তুমি পারো নাই। আসরের সময় খেলাধুলায় মত্ত আমার মাওলায় ডাক দেয়, আয় আয় আমার সামনে নত হও। না, মাওলার সামনে তুমি নত হইতে পারো। মাগরিবের নামাজ পড়ো না, এশারের নামাজ পড়তে পারো না, আড্ডার মধ্যে লিপ্ত হয়ে আসো। মাওলার হুকুম রোজাও তুমি পালন করো নাই, আহা হালাল হারাম তো মিস করিয়া খাও নাই। মাওলার হুকুম পর্দার আইন তোমার কাছে ভালো লাগে নাই। তোমার মেয়েদের সাথে আড্ডা মারতে খুবই ভালো লাগছে, তোমার সাথে বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারতে গল্প করতে খুবই মজা লাগছে। আমার মাওলার হুকুম পালন করতে তোমার কাছে ভালো লাগে নাই। তুমি মাওলার সুদ ঘুষের আইন মানো নাই। তুমি আমার মাওলার হালাল হারাম তমিজের আইন মানো নাই। বাবা তুমি কেন খেয়াল করো না? বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়া কত আনন্দ ফুর্তি করে। এরপরও সরকারের হাজারো হুকুম পালন করি, মানি। যদি কোনো একটা হুকুম অমান্য করি, তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হইয়া যায়। চার্জশিটের কাগজ নিয়ে আসামিকে খুঁজতে থাকে পুলিশ কোথায় লুকানো অবস্থায় আছে। যখন সিআইডি টিভির মাধ্যমে খবর পাও ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চারপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে ঘরের চারপাশে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, আসামি কলিজার থরথর করে কাঁপতে থাকে। দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, খবিস এতদিন সরকারের হুকুম মাননে, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টিকটিকির মধ্যে হাজির করে। আসামি দুই হাত জোর করিয়া জজ সাহেবকে বলে, জজ সাহেব সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরে সরকারের হাজার হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাপের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি জেলখানার একদল পুলিশ আসিয়া লাভ দিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া কাউকে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, যদি সরকারের কিছু ভোগ না করিয়াও সরকারের আইন অমান্য করলে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কা, জমিন কা, সূর্য কার, চন্দ্র কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার বাতাস, আমার মাওলার পানি, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার কান, আমার মাওলার হাত, আমার মাওলার হাট, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলার কপাল পরে নাফরমানকে ছাড়বে না। আল্লাহ
বাবারে তুমি কেন বুঝো না? আজকে পুলিশ তো আসামির মতো একজন মানুষ। অনেক সময় দেখা যায় আসামির চেয়েও দুর্বল পুলিশ হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া আসামি কাঁপতে পারে, পুলিশের উল্টে যাইতে পারে। আখিরাতের আসামি ধরার জন্য আমার মাওলায় যেই পুলিশ দারোগা তৈরি করছে তার নাম আজরাইল। আজরাইল মানুষের মতো না। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখি আর না পারু আর বাইর হইতে চাইবে না। রুটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়া রুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক, ও শিক্ষিত, আমেরিকায় গিয়েও চিকিৎসা করো, লন্ডন গিয়েও চিকিৎসা করো, যতই তোমাকে সেলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, যতই ওপেন হার্ট সার্জারি করো না কেন, যতই রক্ত পরিবর্তন করো না কেন, মাওলানা আজরাইল থেকে আর কেউ কোনোদিন বাঁচতে পারবা না। আল্লাহ বাবা কেন খেয়াল করো না? আজকে পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসাতের মামলা যদি একবার পড়িয়া যায়, একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওতের শ্বাস একবার, কবরের শ্বাস একবার, কিয়ামতের শ্বাস একবার, মিজানের দাঁড়াবার শ্বাস একবার। রে বাবা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি দেখো রে আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবক নামাজ পড়বো পড়বো করতে করতে বেনামাজি অবস্থায় শয়তান লাত্তি মেরে, শয়তান লাত্তি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। এ আমার মামা, তুমি কি দেখো নাই কত মদ করে মদ ছাড়বো ছাড়বো করতে করতে মদ পান অবস্থায় শয়তান ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করব করব করব, এই আজকে করব, কালকে করব, পরশু করব, তরশু করব, এরকম তওবা করতে করতে করব করব করতে করতে তওবা সারা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তওবা সারা কাউকে বিদায় দিও, আমাকেও তওবা সারা বিদায় দিও। আল্লাহ তওবা সারা কাউকে বিদায় দিও। তুমি কি দেখো না কত মানুষ গুনাহ করতে করতে গুনাহ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার তুমি কি দেখো না কত মানুষ সেজদা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ রুকু অবস্থায় দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ কবুল করিয়া। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তোমার চেয়ে কত অল্প বয়সের যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বাবার শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে আমি জাহান্নামে হইয়া গেলাম, ওই আদম সন্তানদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। বাবার শয়তান তো কসম করে আসছে,
আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আমার মাওলা ওয়াদা করছে, শয়তান তুই আমার বান্দাকে ধাক্কাইতে 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 যদি জাহান্নামের কিনারায় নিয়ে আসো, ওই জাহান্নামের কিনারায় বসে আছে আমার বান্দার ডাক দেয়, মাওলা রে। ওই জাহান্নামের পারে বসে আল্লাহ বলিয়া ডাক মারে, মাওলা আমাকে ধরো, আমাকে শয়তান জাহান্নামে ফালাইয়া দেয়, মাওলা আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও, মাওলা আমাকে তোমার রহমতের কোলে টানিয়ে নাও। এ শয়তান তুই আমার বান্দাকে তুই জাহান্নামের কিনারায় নিয়ে আসো, ওই জায়গায় বসে আমার বান্দা আমাকে যখন ডাক দিবে, আল্লাহ আমি মাওলা আমি মাওলা আমি মাওলা, আমার বান্দার ডাকে সাড়া না দিয়া ছাড়বো না। উদউনি আস্তাজিব লাকুম, আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলা ডাক দিয়ে, বান্দা বান্দা আয় বান্দা, ও বান্দা আমাকে ভুলিয়ে তুই কোথায়, কার কাছে? বান্দা আমাকে সারিয়ে তুই কার কাছে, বান্দা আমাকে রাখিয়ে তুই কার কাছে? বান্দা তুই আমাকে একবার ডাক দিবে আল্লাহ বলিয়া, আমি মাওলা তোর ডাকের 10 বার সাড়া দিয়া দেব। বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলায় মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা জানবে কামাল্লা জানবালা। আল্লাহ পাকের বান্দা আমাদের গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলায় মাফ করতে 1 সেকেন্ডও দেরি করে না। আল্লাহ পাক ফুরকানে সূরা ফুরকানের মধ্যে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল করতে পারো, বান্দা আমি তোর শুধু গুনাহ খাতা মাফ করব না, আমি তোর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। বাবারে তওবা করার মধ্যে তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বানাতে পারো, আমার মাওলা শুধু গুনাহ খাতা মাফ করবেন না, আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা করিয়া গুনাহ মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুনাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ আর যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমানকে 70 গজ শিকল দিয়া পেঁচ দিয়া ফলাইবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়।
আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব টাস 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 ছুটিয়া যাবে। এরকম জাহান্নামীদেরকে টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম ধূপ ধাপ করে জাহান্নামে মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুন আর আগুন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালায় মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দেন আর মাওলার কাছে মাপ চান। কান্না না আসে মনের ভিতরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, আবার একদিনে ঘরের দরজা দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকরি শাকরি খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, কেউ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও।
আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও, আমার মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.